আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পরশুরাম উপজেলা গেটে। আপনারা ইতিমধ্যে আমার সামনে যে স্টলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পরশুরামের প্রায় 50 বছর পুরনো পত্রিকার স্টল, যে স্টলটির মাধ্যমে পরশুরামবাসীর কাছে দেশের বিভিন্ন প্রান্তের খবর পৌঁছে দিয়ে আসছেন আমাদের একবারে সুপরিচিত একজন ব্যক্তি। তার নাম হচ্ছে মোহাম্মদ আবুল খায়ের নান্টু ভাই। তার জীবনের বেশিরভাগ সময় কিন্তু এই পরশুরামের মানুষের সাথে কাটিয়েছেন এবং পরশুরামের মানুষের মাঝে দেশের নানা প্রান্তের খবর পৌঁছে দেওয়ার জন্য একমাত্র তিনি পরশুরামে দীর্ঘদিন যাবৎ ধরে এই পত্রিকা নিয়ে আসছেন এবং পত্রিকা বিক্রি করছেন। আমরা এখন কথা বলবো নান্টু ভাইয়ের সাথে, যে সে এত বছর যাবৎ এই পত্রিকার সাথে জড়িত ছিল এবং তার ভবিষ্যৎ এবং বর্তমান অবস্থা কি সম্পর্কে আমরা জানবো। নান্টু ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো আচ্ছা, আপনি তো দীর্ঘ প্রায় 50 বছরেরও অধিক পরশুরামে 43 বছর রানিং 1983 থেকে। আচ্ছা, 43 বছর রানিং চলতেছে। এটা আমার বাবার ব্যবসা। আমার বাবা 1983 আগস্টের 24 তারিখে মারা যায়। তারপর পরবর্তী সময় থেকে আমি ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই পর্যন্ত আছি, বাকি জীবন আল্লাহর হাতে। এখন ব্যবসার অবস্থা খুবই খারাপ। আর বিশেষ করে গত 2014 সালে নির্বাচনের পর থেকে এটা ক্রমান্বয়ে ব্যবসাটা আস্তে আস্তে খারাপের দিকে চলে যেতেছে। এখন খুবই সর্বনিম্ন অবস্থায় আছে, যেখানে দৈনিক দোকানে 1800, 2000, 3000, ভালো খবর হলে 3000, 3500 বিক্রি করতাম। এখন সেই জায়গায় দোকানে মাত্র 180, 200 টাকা, বা ভালো বিক্রি 300 টাকা, 400 টাকা এরকম বাজারে বিক্রি হয়। যেখানে যে জায়গাতে দৈনিক মাসিক পত্রিকার গ্রাহক ছাড়া দৈনিক বিক্রি হইতো 1200 টাকা, 1500 টাকা, সেই জায়গাতে মাত্র 300 টাকা, 350 টাকা এরকম। মানে দোকানে আর বাজারে মিলেই সর্বমোট এখন দৈনিক নগদ বিক্রি হইলেও 500 থেকে 600 টাকা বা 700 টাকা এরকম। আচ্ছা, এখন মানে আপনি বলতে চাচ্ছেন যে আগের চেয়ে মানুষ এখন পত্রিকা খুব কম একদম পড়তেছে? নিম্নমুখী। এখন আগের তুলনায় এখন পত্রিকা মানে আগের যে জায়গায় যা চলতো এখন ওই অনুপাতে যেন 20%-এর মধ্যে আছে। ভালো অবশ্যই পত্রিকা কিনে না। যেমন এই যে পরশুরাম এলজিডি অফিসে পত্রিকা কিনে না, পরশুরাম বিএডবি অফিসে পত্রিকা কিনে না, শিক্ষা অফিসে পত্রিকা কিনে না, এলজিডি অফিসে পত্রিকা কিনে না, কৃষি অফিসে পত্রিকা কিনে না, পরশুরাম পৌরসভাতে পত্রিকা কিনে না, পরশুরাম একটা সুনামধন্য একটা সরকারি ডিগ্রি কলেজ ওইখানে পত্রিকা কিনে না, নাসিম কলেজ পত্রিকা কিনে না, পরশুরাম পাইলট হাই স্কুলে একটা পত্রিকা কিনে না, এইভাবে আর কি। তো এইসব প্রতিষ্ঠানগুলো পত্রিকা না কিনে পত্রিকার কারা কি নির্বাচন ওই পত্রিকা কিনে না। অনেক অভিযোগ আছে, আর নাম প্রকাশ করতে চায় না, পত্রিকা না কিনে মাসে বিল দিতাম। এটা মানে আছে, বরাদ্দ আছে পত্রিকা, কিন্তু এরা পত্রিকা কিনে না, এটা আর কি। পরশুরামে আপনার পরে দ্বিতীয় কোনো ব্যক্তি আছে কি যে পত্রিকার স্টলটি ধরে রাখবে? এটা আর কি করবো, এটা তো আর আগে এই পরিস্থিতি নাই। এখন আমরা তো হয়তো বাবার ঐতিহ্য বা আমার একটা ঐতিহ্য, আমি প্রায় দীর্ঘ প্রায় 43 বছর এটার সাথে জড়িত বাবা মারাদের পর থেকে। তো এখন এটা যে অবস্থা, এটাই তো ধরো এখন আসা যাওয়া গাড়ি ভাড়া আমার লোকসান। যদি দোকানে যদি 250 টাকা, 200 টাকা, যেমন আজকে আমি 180 টাকা বিক্রি করছি, তো আমার দৈনিক খরচ তো আছে 250-300 টাকা। আমরা দুইজন, আমার ছোটো ভাই ওরা আমি, হের 200 টাকা খরচ আছে। মোবাইল থেকে সকালে 5:30, 6টার সময় পত্রিকা নিয়ে আসে, তারপরে আমি আসা যাওয়া আছে বা চা নাস্তা আছে, টোটাল আমাদের 200-400 টাকা এরই খরচও আছে। এখন মানে সর্বশেষে কত হইলেও ওটা বিল দিতে খুব কষ্ট হয়, বিলও দিতে পারতেছি না ঠিক মতো। ব্যবসায়ী অবস্থা, আর পত্রিকার লোকসান থাকি যায়, বেশি। এটা আর করবো কি? এটা আমরা ধরে দেখছি হয়তো পুরান ব্যবসায়ী হিসাবে এখন এই বয়সে কী করবো, করি না, চলতে পারবো না তো। এখন দৈনিক একটা লোকে মাঠে ঘাটে কাজ করে 1000 টাকা হয়, আমরা দৈনিক এখানে আসি সারাদিনে 500 টাকা পাই না দুইজনে, তো লাভ কি করবো এটা।